গরুর মাংস দিয়ে মানকচু অনেক দিন পর আজকে করছি। আর গরুর মাংস দিয়ে মানকচু রান্না করলে খেতে খুবই মজার হয়। যারা খেয়েছেন তারা তো জানেন যে কতটা মজা। মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। উপরে যখন তেল উঠে এসেছে তখনই আমি দিয়ে দিলাম মানকচু। আর মানকচুটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন খুব ভালো করে এই মাংসের সঙ্গে কষিয়ে নেব। ঝোলের জন্য এখন গরম পানি দিয়ে দিলাম। মানকচু দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে ভীষণ মজার হয়। মাঝে মধ্যেই এই মানকচু দিয়ে গরুর মাংস রান্না করি, তবে মানকচু সবসময় পাওয়া যায় না বাজারে, মাঝে মধ্যেই পাওয়া যায়। যখনই পাওয়া যায় তখনই বাজার থেকে কিনে নিয়ে আসি মানকচু। আর এই মানকচু রান্না করলে একদম মোমের মতো গলে যাবে, একটুও গলা ধরবে না। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঝোলও শুকিয়ে গেছে। আর ঝোল শুকাবো না, এখনই নামিয়ে নেব। আর দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে। তবে এখন মনে হচ্ছে যে খুব ভালোভাবে কচুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন চুলাটা অফ করে দিব আর সবশেষে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুবই মজার হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।